Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইস, গুড ইভিনিং। আজ কয়েকটা দিন ধরে বিটকয়েনের ক্ষেত্রে আমরা যে মুভমেন্টটা দেখতে পেয়েছি, তার সাথে খুব পোটেনশিয়াল অল্ট কয়েনগুলোতে যতটুকু আমরা পোটেনশিয়ালিটি দেখতে পেয়েছি, কিন্তু অল্টস কয়েন আর মিম কয়েন কিছু রয়েছে তেমন কোনো কিন্তু আমরা মুভমেন্ট মার্কেটে দেখতে পাচ্ছি না। যারা এই ক্রিপ্টো প্রেমী রয়েছে, মানে বিশেষ করে মিম কয়েনগুলোকে টার্গেট রাখে বা ছোটোখাটো অল্ট কয়েনগুলোর উপর নজর রাখে, সেই কয়েনগুলোর উপর কিন্তু প্রচুর মানুষ নজর রেখেছে যে কবে সাধারণত রিকভারি দিতে পারে বা মার্কেটে পাম্প আমরা দেখতে পারি। আজকের ভিডিওতে আমরা বিটকয়েনের ডমিনেন্স সাথে দুটো পোটেনশিয়াল কয়েনকে নিয়ে আজকের ভিডিওতে একটু আমরা অ্যানালাইসিস করব এবং ট্রেডিং ভিউতে গিয়ে চার্ট থেকে কিছু শেখার চেষ্টা করব। বর্তমান সময় সেই কয়েনগুলো যে পজিশানে রয়েছে, কি পজিশানে রয়েছে, নেগেটিভ পজিটিভ কি উঠে আসতে পারে। দেখুন, একটা কথা বলতে পারি, ক্রিপ্টো মার্কেটে যত অল্টস কয়েন বা মিম কয়েন রয়েছে, বেশিরভাগ অল্টস কয়েন বা মিম কয়েনগুলো না এই সোলানা এবং ইথেরিয়াম ব্লক চেনের উপর বেস করে মার্কেটে সার্ভাইভ করে। তাই দুটো কয়েনকে নিয়ে আজকের ভিডিওতে যদি আমরা একটু আলোচনা করি, একটু অ্যানালাইসিস করি, তাহলে ওভারঅল মার্কেটের সেন্টিমেন্টটাকে আমরা বুঝতে পারবো। নাম্বার 2, বিটকয়েনের ডমিনেন্স যতদিন পর্যন্ত ডাউনফল না হবে, আমরা জানি অল্ট কয়েন মিম কয়েনগুলোর ক্ষেত্রে তেমন একটা মুভমেন্ট দেখতে পাবো না। তাহলে আজকের ভিডিওতে আমরা একটু বিটকয়েনের ডমিনেন্সকে নিয়েও একটু দেখবো যে বর্তমান সময়ে বিটকয়েনের ডমিনেন্স কোন পজিশনে বিলং করছে। দেখুন, আজ থেকে কিছুদিন আগে যখন মোটামুটি 3 তারিখ, আশা করি আপনাদের মনে আছে, 3 তারিখের ক্ষেত্রে মোটামুটি আমরা অ্যানালাইসিস করছিলাম যে 3 তারিখের ক্ষেত্রে মানে বিটকয়েনের ক্ষেত্রে একটা ব্রেকআউট হওয়ার পসিবিলিটিস রয়েছে। এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে। 3 তারিখ নিয়ে দুটো ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম, যেই জায়গাটা সাধারণত বিটকয়েনের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট জোন ছিল। আমরা 3 তারিখে বিটকয়েনের ক্ষেত্রে ব্রেকআউট দেখেছি। ব্রেকআউট দেওয়ার পরে মার্কেটে বলছিলাম সাইড বেস। গতকালকেও আমরা অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। তাহলে বর্তমান সময় যে পরিস্থিতিতে মার্কেট রয়েছে, পরিস্থিতিকে বোঝার জন্য আমরা মোটামুটি বিটকয়েনের ডমিনেন্স সাথে এই যে অল্ট কয়েন রয়েছে, মানে সোলানা এবং তার সাথে ইথেরিয়াম, এই দুটো কয়েনকে নিয়ে যদি আজকের ভিডিওতে একটু আলোচনা করি, অ্যানালাইসিস করি এবং তার সাথে ট্রেডিং ভিউতে গিয়ে বর্তমান পরিস্থিতিকে একটু বোঝার চেষ্টা করি, চার্ট থেকে যদি আমরা একটু শিখতে পারি, তাহলে আগামী দিনে আমার মনে হয় মার্কেটের সেন্টিমেন্টটাকে আমরা বুঝতে পারবো। দেখুন, প্রতি মুহূর্তে আমি আপনাদের একটা কথা বলি ভাই, দেখুন গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলো যারা দেখছেন অ্যাকচুয়ালি লার্নিং হিসেবে নিন। মানে আমি সবসময় একটা কথা বলি ভাই, দেখুন প্রথমে মার্কেটকে শিখুন, মার্কেট কীভাবে রান করে, কীভাবে মুভমেন্ট হয়, নেগেটিভ পজিটিভগুলো চার্ট থেকে আমরা শেখার চেষ্টা করি। আর যেটা আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশন, সেটা আমি আপনাদের শেয়ার করি। আপনারা দীর্ঘদিন ধরে যারা আমার ভিডিওগুলো দেখছেন, তারা আশা করছি এই মার্কেটে কীভাবে অ্যাকচুয়ালি মার্কেট রান করে প্রাইস, সেগুলো মোটামুটি আমার ভিডিও দেখে আশা করছি একটু শিখতে পারছেন। এই যে 3 তারিখ এমন একটা দিন ছিল, দেখুন সোশ্যাল মিডিয়াতে যে কোনো নিউজ আপনাকে কখনোই বলে দেবে না যে কোন দিন ব্রেকআউট হতে চলেছে, কোন দিনে মার্কেটে প্রাইসের ক্ষেত্রে মুভমেন্ট আসতে চলেছে। একমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি প্রাইস প্রেডিকশন করতে পারেন, কারণ নিউজ আপনি কন্ট্রোল করতে পারেন না, বা নিউজ ক্রিয়েটার আপনি নন। আপনার হাতে 1.5 ফুট বাই 2 ফুটের একটা সিস্টেম রয়েছে, যে সিস্টেম থেকে আপনি যদি ভালো একজন অ্যানালাইজার হয়ে থাকেন বা ভালো যদি অ্যানালাইসিস করতে পারেন মার্কেটে কোন ডেটে কীভাবে মার্কেটে ক্র্যাশ হতে পারে, কতটুকু ম্যানিপুলেশন হতে পারে। এই যে আমরা কিছুদিন আগে ইথেরিয়ামকে নিয়ে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করেছিলাম, আশা করি জানেন। এগুলো তো দেখুন কিছুদিন আগের ভিডিও। আপনারা যদি অতীতের ভিডিও প্রচুর রয়েছে আমার, $96,300 বিটকয়েনের রিটেলটা আসতে পারে, $84,000 বিটকয়েনের বাইং জোন, রাইট। দেখুন সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি ভালো করে দেখেন, প্রচুর মানুষই সাধারণত কম বেশি এই মার্কেটকে নিয়ে শেখায়, আলোচনা করে, নেগেটিভ পজিটিভ আলোচনা করে। কিন্তু আমি সবসময় একটা কথা বলি ভাই, দেখুন আপনার হাতে রয়েছে 1.5 ফুট বাই 2 ফুটের একটা সিস্টেম। এই সিস্টেমটার উপর যদি আপনি একটু ভালো ফোকাস রাখতে পারেন, ভালো যদি নলেজ গ্যাদার করতে পারেন, তাহলে টেকনিক্যালি প্রচুর নিউজ উঠে আসে। যে নিউজগুলো যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে, তারাই অ্যাকচুয়ালি মার্কেটে প্রাইস প্রেডিকশন করতে পারে যে মার্কেটের নেগেটিভ পজিটিভগুলো কোথায় কী হতে পারে, রাইট। ফান্ডামেন্টালি কিন্তু আপনি নিউজ শুনছেন, কখন শুনছেন? যখন কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে, সেটা ভালো ঘটনা হতে পারে বা সেটা খারাপ ঘটনা হতে পারে। দেখা যাচ্ছে আজকে মার্কেট ক্র্যাশ হলো, উদাহরণস্বরূপ আমি আপনাকে বলছি, তো মার্কেট ক্র্যাশ হওয়ার পিছনে কী কী কারণ রয়েছে, সেই কারণগুলো কিন্তু আপনি নিউজের মাধ্যমে খুঁজে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি কী ঘটনার জন্য মার্কেটে ক্র্যাশ হচ্ছে বা মার্কেটে কোনো কারণে পাম্প হচ্ছে। এই পাম্পের পিছনে কী কী রিজন রয়েছে, সেই রিজনগুলো কিন্তু আপনারা নিউজের মাধ্যমে পাচ্ছেন। কিন্তু কোনো ঘটনা ঘটার আগে আপনার কাছে সেকেন্ড কোনো অপশান নেই যে আপনি মার্কেটের সেন্টিমেন্টকে বুঝতে পারবেন। তাহলে আপনাকে ফোকাস দিতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে। এই জন্য সবসময় বলি ভাই, লাইভ মার্কেট থেকে শিখুন,
আমি প্রায় মাঝে মাঝে বলি আপনাদের, আমরা বিভিন্ন জায়গায় কোর্স করি বা বিভিন্ন জায়গা থেকে বই পড়ছি, সব কিছু নলেজ গ্যাদার করছি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন ভাই, লাইভ মার্কেট থেকে শেখার মজাটাই কিন্তু আলাদা। আর আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা বিভিন্ন কোর্স বা বই পড়ার পরেও, আমি একবারও বলি না ভাই বই বা আপনার নলেজ দরকার নেই, নলেজ মাস্ট দরকার আছে, কিন্তু তারপরেও আপনি যখন লাইভ মার্কেটে আসবেন না, আপনি কোরিলেট করতে পারবেন যে আমি যেটা থিওরিক্যাল শিখে এসেছি প্র্যাকটিক্যালের মধ্যে কতটা পার্থক্য। তো আমি যেটা প্র্যাকটিক্যালি করি, মানে আমার যে নলেজটা রয়েছে দীর্ঘদিনের, সেটা আমি আপনাদেরকে শেয়ার করি যাতে আপনারা লাইভ মার্কেট থেকে কিছু শিখতে পারেন, গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও থেকে কিছু শিখতে পারেন, যাতে অ্যাকচুয়ালি মার্কেটে লাইভ মার্কেটকে নিয়ে কীভাবে অ্যানালাইসিস করা যেতে পারে। তো যাই হোক, আজকে প্রচুর কথা বলে ফেলাম, হয়তো আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ 3টে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করব, অ্যানালাইসিস করব এবং চার্ট থেকেও কিছু শেখার চেষ্টা করব। যাই হোক, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনার চাইলে জয়েন করতে পারেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা একেবারে দেখে নেবো লাইভ মার্কেট থেকে যে অ্যাকচুয়ালি যে পজিশনে বিলং করছে নেগেটিভ পজিটিভ কী হতে পারে, তার সাথে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে এবং আমরা কীভাবে লাইভ মার্কেট থেকে শিখতে পারি একটুখানি আমরা চার্টে গিয়ে দেখবো। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় মার্কেটের কী কন্ডিশন রয়েছে। আমি সরাসরি চলে এসেছি একেবারে ট্রেডিং ভিউতে। আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা ইথেরিয়ামের 4 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। আমি একটু 1 ডে টাইম ফ্রেম করে নেবো যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, তো আমি 1 ডে টাইম ফ্রেমে অলরেডি চলে এসেছি। যদি ভালো করে দেখেন এখানে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো সাধারণত ড্রয়িং করা রয়েছে। আমি বারবার বলছি পুরনো ভিডিওগুলো দেখলে না আপনারা আরও ভালো করে শিখতে পারবেন। সেখানে আমরা কীভাবে মানে চার্টকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম, কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্সগুলো সুন্দর করে অ্যানালাইসিস শেয়ার করেছিলাম। তাহলে বর্তমান সময় ইথেরিয়ামের প্রাইস চলছে $2775 আশেপাশে। যদি এখানে ভালো করে দেখেন ইথেরিয়ামের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। কোথায় সেই রেজিস্ট্যান্স এরিয়া? নিয়ার অ্যাবাউট $2770 আশেপাশে। ইথেরিয়ামের চার্টকে নিয়ে কিছু বলা নেই। যদি ভালো করে দেখেন ইথেরিয়ামের চার্টে আমি আপনাদের একটুখানি হাইলাইট করব। এই একটা সাপোর্ট আমাদের ছিল, এই সাপোর্টটার কথা সাধারণত আপনাদের আশা করি মনে আছে, ইসরায়েল এবং হামাসের যে সময় যুদ্ধ হয় সেই সময় মার্কেটে একটা বড় ধরনের ডাউনফল হয়। সেই ডাউনফল হওয়ার আগে আমরা টেকনিক্যালি অ্যানালাইসিস করেছিলাম যে অ্যাকচুয়ালি মার্কেটে ম্যানিপুলেশন হলে কোন জায়গাগুলো মার্কেটে লিকুইডিটি নিতে পারে, সাপোর্ট এরিয়া কোথায় রয়েছে। তো ইথেরিয়ামের ক্ষেত্রে তো আমরা সেটা দেখতেই পেয়েছি, মোটামুটি $2100 আশেপাশে একটা লিকুইডিটি জোন ছিল। মোটামুটি লিকুইডিটি জোনে এসে বায়ার এতটা অ্যাক্টিভ হয়ে গেছিলো যে মার্কেটে কম সময় মার্কেটকে তুলে দিয়েছিল প্রাইস। বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি ইথেরিয়ামের প্রাইস $2775 আশেপাশে চলছে। তাহলে এখানে আমরা কিভাবে চার্টকে অ্যানালাইসিস করতে পারি বা চার্ট থেকে কিভাবে আমরা ড্রয়িং করতে পারি, রাইট? তো চলুন আমি একটু ছোটো টাইম ফ্রেমে চলে যাব ইথেরিয়ামের। তো আমি একটু স্ক্রল ডাউন করে মোটামুটি 3 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি। 3 ঘন্টার টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন ইথেরিয়ামের ক্ষেত্রে একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু ড্রয়িং করা রয়েছে। ড্রয়িংটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এই ড্রয়িং নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। যদি ভালো করে দেখেন এই পয়েন্টগুলো আপনাদের হাইলাইট করেছিলাম, রাইট? আপনারা আশা করি জানেন এই পয়েন্টগুলো প্রত্যেকটা নিয়ে মোটামুটি 2-3 দিন 4 দিন আগে আমরা হাইলাইট করেছিলাম। তাহলে ইথেরিয়ামের প্রাইস যেভাবে সাধারণত মুভমেন্ট হয়েছে আমাদের চার্টে যেভাবে ড্রয়িং করা ছিল সেম টু সেম এভাবে সাধারণত আপনারাও আশা করছি ড্রয়িং করে রেখেছিলেন। তাহলে যদি বলা যায় এই জায়গাটাতে আমি আপনাদের একটুখানি শেয়ার করব। তাহলে বর্তমান সময় ইথেরিয়ামের প্রাইস আমাদের যে সাপোর্ট এরিয়া ছিল একটা সময়, এই জায়গাটা এখান থেকে একটা তেজি মুভমেন্ট বা যদি বলা যায় খুব কম সময়ে একটা মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। তাহলে ইথেরিয়াম কিন্তু এখন তার রেজিস্ট্যান্সের উপরে বিলং করছে। ইথেরিয়ামের ক্ষেত্রে অলরেডি ব্রেকআউট হয়ে গেছে। এবার কেন বললাম এই জায়গাগুলো আমি আপনাদের একটুখানি শেয়ার করব। দেখুন ব্রেকআউট হয়ে গেছে, কিন্তু এরপরে কি হতে পারে, টেকনিক্যালি কি উঠে আসছে আমাদের সেটা শেখা দরকার রয়েছে। দেখুন এর আগেও কিন্তু এই ধরনের ব্রেকআউট আমরা দেখেছি। যদি বলা যায় এই একটা ব্রেকআউট আমরা দেখেছি, এই একটা ব্রেকআউট দেখেছি না, কিন্তু এটা কিন্তু 3rd টাইম ব্রেকআউট। একটা কথা মাথায় রাখতে হবে ইথেরিয়ামের ক্ষেত্রে যে ব্রেকআউটটা হয়েছে বর্তমান সময় একটা পজিটিভলি ট্রু ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি মার্কেটে। কিন্তু মার্কেটে এখন একটা রিটেসমেন্টের জায়গা রয়েছে। সেটা কোন জায়গা সেটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেবো। আপাতত ইথেরিয়ামের ক্ষেত্রে একটা রিটেসমেন্টের জায়গা রয়েছে যদি বলা যায় লিকুইডিটি জোন, রাইট? আমি একটুখানি আপনাদের হাইলাইট করে দেবো সাপোর্টটা। দুটো সাপোর্ট এখানে খুব ইম্পর্টেন্ট সাপোর্ট। ফার্স্ট সাপোর্ট ইথেরিয়ামের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেবো, যেটা হচ্ছে এই জোনটা।
মানে $2645 আশেপাশে এখানে একটা সাপোর্ট এরিয়া রয়েছে। সাপোর্ট কোনো নির্দিষ্ট প্রাইস হয় না, রেজিস্ট্যান্স কোনো নির্দিষ্ট প্রাইস হয় না। আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো আমি শেয়ার করেছিলাম। কিন্তু কথা হলো সাপোর্ট বা রেজিস্ট্যান্স এক একটা জোন হয়, মানে নির্দিষ্ট কিছু প্রাইসকে নিয়ে একটা জোন তৈরি করা হয়। তেমনি যদি বলা যায় এখন বর্তমান সময় ইথেরিয়ামের ক্ষেত্রে কিন্তু রিটেস্টমেন্টের পসিবিলিটিস একটা বেড়ে যাচ্ছে, সেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $2645 আশেপাশে এই রেঞ্জটা। তাহলে এটা আমাদের ড্রয়িং করা থাক। তাহলে যদি বলা যায় ইথেরিয়াম এখন যে জায়গাটাতে বিলং করছে, বহু লোক কিন্তু লং পজিশনে মানে ট্রেড নিয়ে বসে আছে, হাই লিভারেজে নিয়ে বসে আছে, তো তাদেরকে তো লিকুইডেশন করানো দরকার। তার মানে এখানে কি আমি শর্ট সেল নেবো? একদম নয়, আমি ওয়েট করবো যদি মার্কেট রিটেসমেন্টে আসে। মানে এটা একটা ট্রেডিং স্ট্র্যাটেজি বা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি যদি বলা যায়। তাহলে এখান থেকে একটা রিটেসমেন্টের আসার পসিবিলিটিস রয়েছে। যদি মার্কেট রিটেসমেন্ট আসে সেই জায়গায় আমাদের নজর রাখতে হবে যে সেই জায়গায় কোনো বায়ার অ্যাক্টিভ হচ্ছে কিনা, বা বাইং প্রেশার যদি শুরু হয় তাহলে সেই জায়গায় আমাদের আবার বাইং হতে পারে, রাইট? এভাবে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়, যেটা আমি বুঝি আর কি। যাই হোক, তাহলে ইথেরিয়াম এখন যে পজিশনটাতে বিলং করছে নো ডাউট একটা ভালো পজিশনে। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি এই জায়গাটাতে নজর রাখি, একটা সাপোর্ট এরিয়া নিয়ার অ্যাবাউট $2645 আশেপাশে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ইথেরিয়ামের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে না, এখান থেকে খুব একটা রিটেসমেন্ট আসার মানে সম্ভাবনা তো খুব মানে কম যদি বলা যায়, এটা আমার মনে হয়। তবু আমরা একটা ড্রয়িং করে রাখলাম নিয়ার অ্যাবাউট $2642 আশেপাশে। তার নিচেও একটা সাপোর্ট আছে, আপাতত এটাকে আমরা একটু দূরে রাখছি। ফার্স্ট সাপোর্ট আমরা ধরে নেবো $2640-45 আশেপাশে। বারবার বলছি মার্কেট কিন্তু এখন ট্রুলি একটা ব্রেকআউট আমরা কিন্তু দেখতে পেয়েছি। দেন আমি সোলানাকে নিয়ে একটু কথা বলবো। সোলানা $157.28 আশেপাশে প্রাইস চলছে। দেখুন যদি ভালো করে আপনারা দেখেন সোলানার ক্ষেত্রে একটা ট্রেন্ড লাইন এবং দুটো সাপোর্ট এরিয়া কিন্তু ড্রয়িং করা রয়েছে। এগুলো কিন্তু আমি বারবার বলবো অতীতের ড্রয়িং, এগুলো সাধারণত আমার অনেক পুরনো ড্রয়িং যদি বলে থাকে, যদি মানে আপনারা যারা রেগুলার বেসে ভিডিও দেখে থাকেন, তাহলে সোলানার ক্ষেত্রে যে সাপোর্টগুলো রয়েছে স্ট্রং লেভেলের সাপোর্ট। আপাতত সোলানাকে নিয়ে তেমন একটা ভাবনা চিন্তা তো আমার মাথায় নেই যে সোলানা হিউজ একটা ক্র্যাশ হবে। কিন্তু এই জায়গাটাতে আমরা কীভাবে ছোটো টাইম ফ্রেমকে নিয়ে মোটামুটি অ্যানালাইসিস করতে পারি সেগুলো আমি আপনাদের একটুখানি শেয়ার করব। যদি আমি একটু স্ক্রল ডাউন করি 3 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসবো, সোলানার ক্ষেত্রে একটা লিকুইডিটি জোন রয়েছে। সোলানাতে আপনারা ডাউনফল দেখতে পাচ্ছেন। আচ্ছা, সোলানার ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া রয়েছে। এটা আমরা দেখুন আমরা প্রতিমতো ড্রয়িং করে রাখি, মার্কেট নিচে আসুক উপরে যাক সেটা বড় কথা নয়। আমরা যেহেতু অ্যানালাইসিস করি, আমাদের চার্টকে কী করতে হবে? প্রতিমতো টেকনিক্যালি ড্রয়িং করে রাখতে হবে। মার্কেটে কোন জায়গায় লিকুইডিটি জোন, কোনটা সাপোর্ট এরিয়া, কোনটা রেজিস্ট্যান্স এরিয়া, কোন রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে, কোনটা ফলস ব্রেকআউট, কোনটা ট্রু ব্রেকআউট, কোন জায়গায় অ্যাকুমুলেশন হতে পারে, কোথায় ম্যানুপুলেশন হতে পারে, রাইট? এগুলো আমাদের নজর রাখতে হবে। তাহলে সোলানার ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেবো। নিয়ার অ্যাবাউট এই জোনটা সোলানার ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $151 আশেপাশে, যেটা সাধারণত একটা লিকুইডিটি জোন বা মার্কেটে ম্যানুপুলেশন জোন বলা যেতে পারে। আর একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট এটা, যেটা আপনারা সবাই বুঝতে পারছেন। কিন্তু দেখুন আমাদের নিখুঁত সাপোর্টগুলোকে সুন্দর করে ড্রয়িং করে রাখতে হবে ট্রেডিং ভিউয়ের মাধ্যমে, রাইট? তাহলে এখন বর্তমান সোলানা যদি বলা যায় একটা ব্রেকআউট আমরা দেখতে পেয়েছি, নো ডাউট একটা ভালো ব্রেকআউট। এই ব্রেকআউটটা আমি আপনাদের একটু হাইলাইট করব। যদি বলা যায় এই যে এই ব্রেকআউটটা, রাইট, এই জায়গাটা আমি 3 ঘন্টার টাইম ফ্রেমে দেখাচ্ছি। তাহলে সোলানা এখন যে পজিশনে চলে গেছে, এখান থেকে একটা রিটেসমেন্টের সম্ভাবনা রয়েছে। এবং আমি ভিডিও শেষেও আপনাদের কিছু ইনফরমেশন দেবো যেগুলো সাধারণত ফান্ডামেন্টালি এফেক্ট আনতে পারে আগামী দিনে, রাইট, মার্কেটে। তাহলে ওভারঅল যদি বলা যায় সোলানা এখন যে পজিশনটাতে বিলং করছে, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট হলে মার্কেটে কিন্তু রিটেসমেন্ট আসে টেকনিক্যালের ভাষায়। তাহলে এই জায়গাটা আমাদের রিটেসমেন্ট জোনগুলো কোনগুলো সেগুলো আমরা কিন্তু সুন্দর করে ড্রয়িং করে রেখেছি। যদি আপনারা একটুখানি আমার টেলিগ্রামে আসেন, আমি আপনাদের টেলিগ্রামে যদি বলা যায় যারা রয়েছেন, দেখুন আজকে কিছুক্ষণ আগে মোটামুটি দুপুর 3:30 নাগাদ একটা পোস্ট করেছিলাম। মানে যদি বলা যায় 14ই জুলাই ক্রিপ্টো মার্কেটের একটা খুব ইম্পর্ট্যান্ট উইক বা সপ্তাহ। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে 14 তারিখের পর থেকে মার্কেটে আমরা ফান্ডামেন্টালি প্রচুর পজিটিভ বা নেগেটিভ নিউজ যাই আসুক না কেন, আমাদেরকে কিন্তু টেকনিক্যালের অ্যানালাইসিসগুলো নজর রাখতে হবে। এবং যারা আমার টেলিগ্রামে রয়েছেন, আমি চেষ্টা করি প্রতি মুহূর্ত চার্ট যেটা উঠে আসে, টেকনিক্যালি কী কী উঠে আসে সেগুলো শেয়ার করি। ফান্ডামেন্টালি যে মানে এফেক্টিভ নিউজগুলো আমি আমার টেলিগ্রামে শেয়ার করি। তো যারা এখনও পর্যন্ত জয়েন করেনি, জয়েন করে রাখতে পারেন। বিশেষ করে আমি যে চার্টগুলো শেয়ার করি, আশা করছি আপনাদের আমার টেলিগ্রামে মানে সাহায্যে আসতে পারে। তো যাই হোক, মোটামুটি আমি একেবারে ডাইরেক্ট চার্টে চলে আসবো। তাহলে সোলানা যে পজিশনটাতে বিলং করছে, দেখুন আমরা সাপোর্ট ড্রয়িং করে রেখেছি। একটা কথা মাথায় রাখতে হবে, এই সাপোর্টে বর্তমান সময় মার্কেট নাও আসতে পারে, কারণ মার্কেটে বর্তমান সময় কিন্তু একটা ব্রেকআউট আমরা দেখতে পেয়েছি। মার্কেট এখানে হয়তো একটু সময় নেবে, অ্যাকুমুলেট করবে। মার্কেট কিন্তু ভালো এখন আপাতত একটা পজিশানে রয়েছে। মার্কেটে 3রা জুলাই আপনারা আশা করি জানেন, 3রা জুলাই নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে। সোলানার ক্ষেত্রে আমরা রিটেসমেন্ট দেখতে পাচ্ছি। তাহলে মার্কেটে এই জায়গাগুলো আমাদের নজর রাখতে হবে যে কতটুকু মার্কেট রিটেসমেন্ট আসতে পারে। মার্কেট কিন্তু এখন বর্তমান সময় টোটালি কিন্তু আপ ট্রেন্ডে চলে গেছে। এর আগে যদি আমি আপনাদের একটুখানি বলি, যদি এই
পাস্ট দেখেন, এগুলো কিন্তু মার্কেটে আপ ট্রেন্ডে ছিল না। যদি টেকনিক্যালের ভাষায় যেগুলো উঠে আসে, এই জোনটা কিন্তু আপ ট্রেন্ডে ছিল না মার্কেট, মানে ডাউন ট্রেন্ডে মার্কেট ম্যানিপুলেট করেছে। মার্কেট থার্ড টাইম যখন এই জায়গাটাতে ব্রেকআউট হয়েছে, এটা কিন্তু মার্কেটের ক্ষেত্রে ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু মার্কেট এখন যে পজিশনে রয়েছে, রিটেস্টমেন্ট সামান্য আসতে পারে, কিন্তু মার্কেট সেই ধরনের আর অ্যাকুমুলেশন হওয়ার পসিবিলিটিস নেই। অ্যাকুমুলেশন হওয়ার একটা পসিবিলিটিস রয়েছে, মানে ডাউনফল, ম্যানিপুলেশন, এই জিনিসগুলো। দ্বিতীয় কথা হচ্ছে 14 তারিখের পর থেকে মার্কেটে আমাদের নজর রাখতে হবে যে মার্কেটে বড় ধরনের কোনো মুভমেন্ট আসছে কিনা, বায়ার অ্যাক্টিভ কিনা। যাই হোক, আমি একটু ব্রিটিশের ডমিনেন্সকে নিয়ে কথা বলবো। বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে সাধারণত এর আগে প্রচুর অ্যানালাইসিস করেছি। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করা রয়েছে। আশা করি আপনারা জানেন কত পার্সেন্ট ছিল আমাদের বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে। কত পার্সেন্ট ছিল ভাই? 64% আশেপাশে। আপনারা যে সাপোর্টটা ড্রয়িং করা দেখতে পাচ্ছেন, এই যে এখন যে প্রাইজে রয়েছে, আমি আপনাদের একটু হাইলাইট করব এই জায়গাটা ভালো করে দেখুন, এই সাপোর্ট এরিয়াটা, রাইট? আমি আপনাদের বলছিলাম একটা কথা, ভালো করে দেখুন, আমি কিছু ট্রেন লাইন ড্র করে দিয়েছিলাম, বিশেষ করে কিছু জায়গায় আমি আপনাদের হাইলাইট করেছিলাম যে মার্কেটে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউট, এই জায়গাটাতে ব্রেকআউট, রাইট? কিন্তু মার্কেটের অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স একটা সময় কোনটা ছিল? এই যে সেই রেজিস্ট্যান্স এরিয়া, রাইট? আমাদের যে লাল কালারের ড্রয়িংটা করা রয়েছে, এটা ছিল একটা রেজিস্ট্যান্স। তাহলে যদি বলা যায় বারবার মার্কেট কিন্তু, মানে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, দেওয়ার পরেও এটাকে কিন্তু এখন বর্তমান সময়ে সাপোর্ট বানিয়ে নিয়েছে। কিন্তু একটা জিনিস আমি আপনাদের একটুখানি শেয়ার করতে পারি, সেটা কি? মানে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা পজিটিভিটি, এই জায়গাটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেবো। এগুলো একটু ডিলিট করে নিই, রাইট? প্লিজ একটু ধৈর্য ধরে দেখার দরকার রয়েছে। দেখুন, আমার এই ভিডিওগুলো সাধারণত এন্টারটেনমেন্ট নয়, আমি আপনাদের সবসময় লার্নিং পারপাসে ভিডিও দিই, যাতে মার্কেট থেকে কিছু শিখতে পারেন। এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো দেওয়া হয়, কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস না। প্লিজ ভাই, আমার ভিডিওগুলোকে আপনারা লার্নিং হিসেবে নিন না, পরে আর্নিং করা যাবে। লার্নিং হিসেবে শেখা যেতে পারে না যে লাইভ মার্কেট থেকে কীভাবে সাধারণত আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারি। আর আশা করছি আপনারা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস দীর্ঘদিন ধরে যারা দেখছেন, তাদের তো আমার কিছু বলা নেই, আশা করছি অনেক কিছু শিখতে পারছেন। তাহলে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে 1 ডে টাইম ফ্রেমে যদি ভালো করে দেখা যায়, আমি একটা ট্রেন্ড লাইন আপনাদের একটুখানি দেখাবো। যদি ভালো করে দেখেন এই জায়গাটা, এই ট্রেন্ড লাইনটা দেখুন, এটা একটা সময় সাপোর্ট হিসেবে কাজ করছিল, রাইট? এই সাপোর্টটাকে অলরেডি বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ব্রেকডাউন দিয়ে দিয়েছে ফাইনালি। এবার আপনারা হয়তো বলতে পারেন, দাদা আমরা পাস্টেও তো এরকম দেখেছিলাম ডাউনফল। কোথায় ডাউনফল দেখেছিলাম দাদা? একটু আমি আপনাদের শেয়ার করবো এই জায়গাটা। আপনারা বলতেই পারেন, আপনারা যখন এইভাবে ড্রয়িং করুন, দাদা এখানেও তো আমরা ডাউনফল দেখেছি দাদা বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে, আবারও সেই বিটকয়েনের ডমিনেন্স সাধারণত উপরে উঠে গেছে। তাহলে এখন বর্তমান সময় বিটকয়েনের ডমিনেন্স তো দাদা ডাউনফল হয়েছে, আবার যে উপরে উঠে যাবে না তার কোনো মানে আছে? ইয়াস, এটা একটা বড় কোশ্চেন। তাহলে এই জায়গাটা আমরা একটুখানি শেখার চেষ্টা করবো চার্ট থেকে। যদি ভালো করে দেখেন, এর পিছনে কিছু কারণ রয়েছে। বিটকয়েনের ডমিনেন্স একবার সাধারণত ফেক ব্রেকডাউন দিয়েছিল, কিন্তু এখন বর্তমান সময়ে যে ব্রেকডাউনটা হয়েছে, এটা আমার কিন্তু একটা সাপোর্ট এরিয়াতে রয়েছে, একটা সময় রেজিস্ট্যান্স এরিয়া ছিল। তাহলে এটুকু বলা যেতে পারে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে এখন যে ব্রেকডাউনটা হয়েছে, টেকনিক্যালি সাধারণত উঠে আসে ট্রেডিং ভিউর মাধ্যমে আমরা যেহেতু অ্যানালাইসিস করছি, যেটা সাধারণত ট্রু ব্রেকডাউন। আবার বলছি ট্রু ব্রেকডাউন। তাহলে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে যেহেতু ব্রেকডাউন হয়ে গেছে, এই জায়গাটাতে একটা রিটেসমেন্টের জায়গা রয়েছে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে, সেটাও আমি আপনাদের একটুখানি শেয়ার করব। দেখুন, আমরা লাইভ মার্কেটকে নিয়ে কিন্তু শিখছি। এই জায়গায় একটা রিটেসমেন্টের জায়গা রয়েছে। কোথায়? এই জায়গাটা একটা রিটেসমেন্টের জায়গা, নিয়ার অ্যাবাউট 65.19% আশেপাশে। তাহলে বিটকয়েনের ডমিনেন্স এখন যেই জায়গাটাতে চলছে, নিয়ার অ্যাবাউট এটুকু বলা যেতে পারে একটা ভালো পজিশানে। বিটকয়েনের ডমিনেন্স যখন নামা শুরু করবে, দেখবেন হড়হড় করে নামছে, মানে খুব তাড়াতাড়ি স্মুথলি নামছে, রাইট? তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে। তাহলে বিটকয়েনের ডমিনেন্স এখন যে পজিশনটাতে বিলং করছে, নো ডাউট ব্রেকডাউন হয়েছে, মার্কেট ডাউনফল হতে দেখতে পাচ্ছি, কিন্তু সাপোর্ট এরিয়া কোথায় রয়েছে আগামী ভিডিওগুলোতে আমি আপনাদের বলবো। যদি বলা যায় এই যে ডাউনফলটা হচ্ছে, যদি মার্কেট অ্যাকিউমুলেশন জোনে আবার না চলে যায়, উপরে রেজিস্ট্যান্স 65 পয়েন্ট সামথিং, তাহলে এই সাপোর্টকে ব্রেকডাউন দিলে মার্কেটে নেক্সট সাপোর্ট এরিয়া কোথায় রয়েছে, যদি টেলিগ্রামে হয় আপডেট দেবো, আইদার্স আগামী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে শেয়ার করব। কিন্তু এটুকু বলা যেতে পারে ডমিনেন্স এখন ভালো পজিশন রয়েছে। অল্টকয়েন, মিমকয়েনের ক্ষেত্রে আমরা একটা পজিটিভিটি দেখতে পারি, নজর রাখতে হবে চার্টের উপর। দেন যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। দেখুন, এই যে ফান্ডামেন্টালি যে নেগেটিভ নিউজগুলো আগামী দিনে আসতে চলেছে, একটা কথা বলি, এর এফেক্ট কিন্তু আমরা মার্কেটে দেখতে পাবো। আমি সবসময় বলি ভাই, ফান্ডামেন্টাল আছে বলেই মার্কেটটা চলছে, কিন্তু ফান্ডামেন্টাল নিউজটা অনেক পরে আসে, আমাদের এটা বুঝতে হবে, রাইট? ফান্ডামেন্টাল আছে বলেই মানে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে, স্টক রয়েছে, ক্রিপ্টো রয়েছে, সমস্ত জিনিস রয়েছে। উইদাউট ফান্ডামেন্টাল কখনো সাধারণত টেকনিক্যাল হতে পারে না। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আপনার কানে যে ফান্ডামেন্টাল আসছে, ওটা অনেক লেটে আসছে, কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে,
তাহলে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে যদি আমার কাছে ওই নিউজ আসে কোনো কাজে লাগে সেই নিউজটা, তাহলে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে ভাই, টেকনিক্যাল অ্যানালাইসিস আগে সাধারণত আপনি যদি ভালো অ্যানালাইসিস করতে পারেন প্রাইজের ক্ষেত্রে মুভমেন্টগুলো দেখতে পারবেন। এই যে 3রা জুলাই বিটকয়েনের ক্ষেত্রে যে একটা পজিটিভলি আমরা মুভমেন্ট দেখেছিলাম, ব্রেকআউট, তা সেটা কি কোনো ফান্ডামেন্টাল নিউজ আমাদের বলে দিয়েছিল? দেয়নি তো, তাহলে সেটা তো টেকনিক্যালি উঠে এসছে। তাহলে প্রতি মুহূর্ত যারা রয়েছেন চার্টের উপর একটু নজর দিন প্লিজ, সাবজেক্টটাকে না একটু ভালো করে শিখুন। একটা কথা বলতে পারি, যারা গ্রো ক্রিপ্টোকে ফলো করছেন বা গ্রো ক্রিপ্টো থেকে শিখছেন, এটুকু বলতে পারি আগামী সময় আপনারা যারা একেবারে প্র্যাকটিস করে আসছেন গ্রো ক্রিপ্টো থেকে, আশা করছি এই লাইভ মার্কেট থেকে টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় প্রতি মুহূর্ত কিন্তু আমি এটুকু বলতে পারি অনেক কিছু শিখতে পারবেন। তাহলে এখন বর্তমান সময় মার্কেট যে পজিশনে রয়েছে, বিটকয়েনের ডমিনেন্স একেবারে সাপোর্ট এরিয়াতে রয়েছে, হালকা একটু ম্যানিপুলেশন দেখতে পারি, মার্কেট এখন পজিটিভলি হতে পারে। নেক্সট উইকটা দেখতে হবে মার্কেটের ক্ষেত্রে কী হতে চলেছে। যারা ট্রেডিং করছেন টেকনিক্যাল অ্যানালাইসিস মানে যারা ট্রেডিং করে তাদের কিন্তু খুব ভালো দরকার রয়েছে। উইদাউট টেকনিক্যাল অ্যানালাইসিস ট্রেডিং ইজ ইম্পসিবল, রাইট? শর্ট টাইমের জন্য মার্কেটের মুভমেন্টের ক্ষেত্রে প্রচুর ডেটা দরকার হয়, মার্কেটের প্রাইস প্রেডিকশন দরকার হয়, চার্টের উপর নজর দিতে হয়, শর্ট টাইম ফ্রেমগুলোর উপর নজর দিতে হয়, কোথা থেকে মার্কেটে মুভমেন্ট আসতে চলেছে। তাহলে ওভারঅল এটুকু বলতে পারি বিটকয়েনের ডমিনেন্স এখন সাপোর্ট এরিয়াতে রয়েছে, একটা রিটেসমেন্টের জোনও আমি আপনাদের বলে দিয়েছি। তাহলে মার্কেটের উপর নজর রাখুন, আমরাও নজর রাখছি, কিন্তু এটুকু বলা যেতে পারে পজিটিভলি সেন্টিমেন্ট অল্ট কয়েন মিম কয়েন একটা ভালো পজিশনের দিকে চলে এসছে। জাস্ট দরকার একটু অ্যাকুমুলেশন, একটু আপ অ্যান্ড ডাউন, তারপরে একটা তেজি মুভমেন্ট মার্কেটে আমরা একটা আশা রাখতে পারি। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওটি এখানেই থাক। আশা করছি আমরা চার্ট থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আশা করছি যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে নতুন রয়েছেন চেষ্টা করুন গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলোকে দেখে কিছু শেখার। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখুন। ওকে, তো চলুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।